আসসালামু আলাইকুম। দেশি ভাই মামুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। এখন আছি কমলাপুর। এয়ারপোর্ট থেকে ট্রেনে গেলাম। কমলাপুরে নেমে আমাদের প্ল্যান খাগড়াছড়িগামী বাস দিয়ে যাব। তো বাসে উঠে পড়েছি। জাহিদ ভাই আছে, রাব্বি আছে, টুটুল আছে, সবাই আছে। বাসটা হলো শান্তি পরিবহন। 11:30 রাত 11:30 আসার কথা। আসতে আসতে জ্যাম ঠেলে একটা। আমরা সবাই টায়ার্ড, যে যার মতো বাসে উঠে ক্লান্ত হয়ে গেছি। তো সারা রাত আসার পর সকালবেলা ভোরবেলা আমরা দীঘিনালার উদ্দেশ্যে পাহাড়ের ভিতর দিয়ে খাগড়াছড়ি থেকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন, একটা মজার বিষয় ছিল এখানে চারপাশে যে প্রকৃতি, এই প্রকৃতি আপনাকে টানবে, এই প্রকৃতি আপনাকে কাছে ডাকবে। প্রকৃতি এত সুন্দর হতে পারে, এত মাধুর্যতা ছড়াতে পারে, তাই এখানে না আসলে অনেকটা বোঝার বাকি থেকে যেত। যাই হোক, আঁকাবাঁকা রাস্তা, পাশ দিয়ে অনেক বড় বড় পাহাড়, দেখতে অনেক ভালো লাগতেছিল। সাথে অনেক বাইকাররা আসছে দেখা, আর রাস্তায় অনেক বাইকার দেখলাম যারা ফ্যামিলি পরিজন নিয়েও আসছে। তো রাস্তাগুলো খুবই অ্যাডভেঞ্চার, উঁচু নিচু, আঁকাবাঁকা। এখানে গাড়ি ড্রাইভ করা সব ড্রাইভারের পক্ষে ইজি হবে না, কেননা খুবই ডেঞ্জারাস কিছু কিছু রাস্তা। যেমন দেখতেছেন, নামতেছি কত গভীরে একটানা নামতে হয়। এটা যে গেছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। স্কোয়াডগুলো সম্পূর্ণ বলো করে স্কোয়াড একসাথে স্কোয়াডগুলো ছাড়বে। ওই আমাদের গাড়ি ওই পাশে, আমরা চেষ্টা করব আপনাদের সব কিছু দেখার। ধন্যবাদ। আমাদের সাথে গাড়ি গেলে 1000, ছোট গাড়ি গেলে 4000, তারপরে চারু গাড়ি গেলে 2000 টাকা। বাঘাইহাট আর্মি ক্যাম্পে এখানে সবাই এসে দাঁড়াচ্ছে। এখানে যতটুকু শুনলাম, আপনার সব গাড়ি একসাথে হওয়ার পর সেনাবাহিনী, পুলিশ বাহিনী যারা আছে প্রোটোকল দিয়ে সাজেক পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য যতগুলো গাড়ি আসতেছে সবাই এখানে ওয়েট করতেছে। তো আমরাও যথারীতি ওয়েট করতেছিলাম। এর মধ্যে আপনার পেঁপে খাইলাম, কলা খাইলাম, দেশীয় পেঁপে, তাতে পাহাড়ি পেঁপে, খেতে ভালোই ছিল। আর আশেপাশে মানুষ দেখতেছিলাম, সবাই এখানে ঘুরতেই আসছে। আল্লাহ ভরসা, আমরা সিএনজি নিয়ে যাচ্ছি আজকে। যেহেতু আমরা মানুষ কম, 4-5 জন, সেহেতু একটা চাঁদের গাড়ি, এত বড় গাড়ি আমাদের লাগে না। সেজন্য আমরা সিএনজিতে যাচ্ছি। সিএনজিতে যাওয়ার ফলে একটা বিষয় খেয়াল করলাম, সিএনজি যদিও ছোট বাহন, তারপরে এই জায়গার জন্য অনেক কমফোর্টেবল বাহন। মারাত্মক জায়গা, কিন্তু সবাই যাচ্ছে, শুধু আমরা যাচ্ছি না। এখানে সবাই অনেক উচ্ছ্বাসিত, কেননা সবাই অনেক ভিডিও করতেছে, ছবি উঠাইতেছে, দাঁড়াচ্ছে। সত্যি অসাধারণ একটি মুহূর্ত, যেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা যারা গেছেন তারা হয়তো অবশ্যই জানেন। এই জায়গাটা সৌন্দর্য, আমি মনে করি, আমার যতটুকু ধারণা হয়েছে, যে যাওয়া আসার মাঝখানে যে এত সুন্দর রাস্তা, আশেপাশের প্রকৃতি পরিবেশ, এটাই মূলত পর্যটকদের কাছে টানার মূল উপাদান। কেননা
পাহাড়ের উপরে উঠলে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় যেরকম দেখা যায় ওইরকম, বাট রাস্তা দিয়ে ওপেনলি এইভাবে আমরা তো সবসময় লং ড্রাইভ বাস বা অন্য কিছু দিয়ে করি। তো এখানে আপনি যখন সিএনজিতে যাবেন এত সুন্দর জায়গাটুকু আপনি এত ভালোভাবে দেখতে পারবেন। গ্রামীণ পরিবেশ, অনেক পাহাড়ি ঘরবাড়ি, বাচ্চারা খেলতেছে, এইগুলা আসলে সিএনজি বা চাঁদের গাড়ি ছাড়া এটা কখনোই সম্ভব না। তো আস্তে আস্তে অনেকক্ষণ চলে আসলাম। আসার পর আমরা এর মধ্যে একটা ব্রেক দিছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। সেখানে আমরা কিছু নাস্তা টাইপ কিছু খেয়েছি। চলেন দেখতে থাকি, আশা করি ভালো লাগবে। এখানে একটু দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে একজন গিয়ে কিছু ঠান্ডা পানি নিয়ে আসলো। আরেকটা কথা বলে নিই, আমরা বাঘাইহাট থেকেই কিন্তু আমাদের যত প্রকার 2 দিন থাকার জন্য যত প্রকার প্রাণী, তারপরে শুকনো খাবার, তারপরে যেটা আর কি নেওয়া যায় লাগবে এরকম অনেক কিছু আমরা নিয়ে আসছি। কেননা এখানে যেখানে যাচ্ছি ওইখানে সব কিছুরই দাম বেশি, কেননা এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়াটা অনেক কষ্টসাধ্য, সুতরাং দাম বেশি হতেই পারে। বাট আমরা চাইছি যে সাথে করে নিয়ে যাই, যাতে আমাদের পরবর্তীতে এই জিনিসগুলো ক্রাইসিসে না পড়তে হয়। আমরা 2 দিনের প্ল্যান এটা। আমরা একদিন যাব, 2 রাত থাকবো, প্লাস আমরা তৃতীয় 4th দিন চলে আসবো। পাহাড়ের সৌন্দর্য সত্যি অসাধারণ। আর যদি এভাবে গাড়িতে বসে একদম খোলা চোখে দেখতে পারেন, বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন, আমি মনে করি এর চাইতে ভালো লাগা, শান্তির জিনিস বা শান্তিময় পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব না। ভ্রমণ এমনই একটা টনিক, যে টনিক দিয়ে মানুষকে মানসিক রিফ্রেশমেন্ট ভ্রমণেই সম্ভব, যা অন্য অন্য কিছু দিয়ে সম্ভব। তো অনেকদিন পর ঘুরতে বের হয়েছি। বেশিরভাগ কর্মসংস্থানের কারণে ঢাকাতেই থাকা হয়, তেমন ঘুরতে ইচ্ছা থাকা সত্ত্বেও চাইতে পারি না। তবে আমরা যারা যাচ্ছি, জাহিদ ভাই, রাপি, চুচুর, আমরা 4 জন বিগত দিনেও 3-4 বার ঘুরে গিয়েছি। কেন জানি সবাই একত্রিত হতে পারি এবং কি সবার ইচ্ছা থাকার ফলে আমরা যেতে পারি। এরকম অনেকবার হয়েছে, আশা করি নেক্সটও হবে। যাই হোক, আমরা চলে আসছি সাজেক। এখানে যে মানুষ দেখতেছেন এরা সবাই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে। সামনে যে মানুষগুলো দেখা যাচ্ছে ওইখান থেকেই মূলত পাহাড়গুলো দেখা যায়। এই যে আমরা চলে আসছি, এখানেই থেকেই দেখেন কত মানুষ, সবাই রিল্যাক্সে মুক্ত হাওয়া বাতাস খাচ্ছে। আর কত সুন্দর দৃশ্য দেখেন, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, তারপরও সৌন্দর্যের শেষ নাই। অনেক মানুষ আসে এখানে, সবাই মূলত ঘুরতেই আসে এই জায়গাটুকু। অন্য কোনো কাজের জন্য মানুষ খুব কম আসে। আজকের মতো এখানেই, পরবর্তী আরেকটা ভিডিও দিব এই সাজেক সম্পর্কে, সাথেই থাকবেন। আশা করি পরবর্তীতে যে ভিডিওগুলো দিব আপনাদের সবাই অনেক পছন্দ হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।